আজকে আমরা যাচ্ছি সব দেখা যাচ্ছে এর ভিতরে। আমরা আজকে আছি সুন্দরবনে। আমরা সবাই এই ঘাট থেকেই আমাদের সুন্দরবন যাওয়ার যাত্রা শুরু করলাম। এইবার অপেক্ষা মাঝি দাদা কখন বোটটি চালাবে এবং আমরা সুন্দরবনের পথে এগিয়ে যাব। আমরা এখন আছি সুন্দরবন জঙ্গলের একদম কাছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে নেট দেখা যাচ্ছে, ঠিক নেটের ওপারেই কিন্তু ওই জঙ্গলেই বাঘ থাকে। আর আমাদের সুন্দরবন ট্যুরের এই প্রথম দিনে আমরা বাঘ দেখার পুরো চেষ্টা করব। আর আমরা এখান থেকে যাব দোবাকি, এবং দোবাকি ক্যাম্পে গিয়ে সেখানেও আপনাদের ক্যাম্পটাকে পুরো ঘুরে দেখাবো যে সেই দোবাকি ক্যাম্পে কি কি আছে বা আপনারা ঘুরতে আসলে কি কি দেখতে পাবেন। সেই জন্য ভিডিওর সাথে অবশ্যই জুড়ে থাকুন। খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা, শেয়ার না করে থাকলে করে দিন এবং ফলো করতে ভুলবেন না। আমরা এখন জঙ্গলের অনেক পাশ থেকে যাচ্ছি এবং দোবাকি ক্যাম্পের অনেক কাছাকাছি, কিন্তু দোবাকি ক্যাম্পের কাছাকাছি এসে আমরা জানতে পারলাম যে দোবাকি ক্যাম্পে ঢোকার জন্যে নাকি আগের থেকে পাস করতে হয়। তা আমরা করিনি, তা নাকি সজনেখালি থেকে করতে হয়। তাই সেই জন্যে মাঝির সাথে আমাদের একটু কথা কাটাকাটিও হলো যে সে আগে কেন আমাদের বলেনি। তাই দুঃখের সাথে আমাদের আবারও সজনেখালির দিকে ফিরে যেতে হচ্ছে। ওই আরে সামনে থেকে সরে আসতে তো দে, সামনে থেকে সরে সামনে থেকে সরে পিছনে আয় না বাড়া, ক্যামেরা নিতে তো পড়ে আর সামনে থেকে সরে একটু হালকা আস্তে আস্তে। আর রানিং চলে গেল। বন্ধুরা আমরা এখন আছি পঞ্চমুখী নদীতে, আর এই পঞ্চমুখী নদীতে সত্যি প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে। আমি একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই সাইডগুলোয় প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে, আর এই পাশটা দেখাতে বলবো এপাশে কিন্তু সুন্দরবনের জঙ্গল। আর এই জঙ্গলটা দেখতে পাচ্ছেন ভাটা পড়ে গেছে এইবার জল, তাই জঙ্গলটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই যে আশপাশে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতেই কিন্তু বাঘ আসে মাঝে মাঝে নদীতে জল খেতে। আমরা দোবাকি তো যেতে পারলাম না, তাই ফাইনালি সজনেখালি এসে গেলাম। দেখা যাক দুধের স্বাদ ঘোলে মেটে কিনা। আমরা সজনেখালি ক্যাম্পের ভিতরে চলে এসেছি এবং আপনাদের এইবার ভিতরেটা দেখাবো সজনেখালি ক্যাম্পটা কতটা সুন্দর। আপনি যদি সজনেখালি আসতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাকে এই সতর্কীকরণ বার্তাটা আপনাকে অবশ্যই দেখতে হবে যে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, তবে কিন্তু আপনি এই ক্যাম্পের ভিতরে সুরক্ষিত থাকতে পারবেন বা আপনার কোনো ফাইন হবে না। এইটার পরে এই যে সামনে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টিকিট কাউন্টার। আপাতত এখন পাস ফি, সেই জন্যে টিকিট নেওয়া হচ্ছে না। তবে আপনারা যদি একসাথে আসেন তাহলে একজনের নাম এবং সাথে আপনার ফোন নাম্বার লিখিয়ে তারপরে আসতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটি বনদেবী ঠাকুরের মন্দির আছে, এবং একটু দেখাতে বলবো দেখে ভালো করে। তারপরে সামনের দিকে আসতে বলবো। কোথায় আছে কুমির? ও হালকা হালকা দেখা যাচ্ছে। ছোট কুমির চোখে দেখাই যাচ্ছে না ভালোভাবে। যাই হোক আমরা ওপাশ থেকে গিয়ে দেখবো আরও অনেক কিছু দেখা যায় কিনা। আমি বলছি সত্যি কথা, এটা সত্যি কুমির নয়, সত্যি কুমির হলে আরো দেখতে পাতে। ওই একটা এত জলের পরেও সে লড়বে নি, ডুববে নি, মাথায় তো মেরে দিল। কুমির না মনে হয় কাঠের কুমির। চলে আসে। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই, কিছু কিন্তু স্ট্যাচু রাখা আছে, একটু পিছিয়ে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। কিছু স্ট্যাচু রাখা আছে দেখতে পাচ্ছেন, বক, হরিণ এবং বাঘের স্ট্যাচু রাখা আছে। এগুলো যারা কিন্তু ট্যুরিস্ট আসবে তাদের দেখার জন্য রাখা আছে, এবং স্ট্যাচুগুলো সত্যি খুব সুন্দর। এই সাইডটা কিন্তু সত্যি খুব সুন্দর, শান্ত একটা পরিবেশ। বেশ নদী জঙ্গলের মাঝখানে যে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠেছে, তা সত্যি আমাদের খুবই ভালো লাগছে। তা আমি একটু ক্যামেরাম্যানকে আগে আসতে বলবো এবং দেখাতে বলবো, এটা কাঠের বাংলোটাকে দেখাতে বলবো যে এই কাঠের বাংলোটাও কিন্তু একটা সাজানো বাংলো এবং জঙ্গলি পরিবেশে একদম কিন্তু আমাদের বাংলোটা। এই মুহূর্তেই আমাদের বন্ধুরা বললো যে এইখানে নিয়ে কোথাও গদি সাপ আছে, গদি সাপ দেখা যাচ্ছে এর ভিতরে। দেখি আমরা চেষ্টা করি। এই তো, ও ভাই রিয়েলি আমরা ভাবতে পারছি স্ট্যাচু, রিয়েল গদি সাপ কিন্তু, তাই না? এই ফাঁকা থেকে দেখা ও ভাই ভালো গদি সাপ কিনতে, তাই না?
কিন্তু হচ্ছে না কেন? দূর থেকে দেখা, দূর থেকে দেখা। ছিল কোথায় গদি সাপটা? হ্যাঁ, আমরা একটু আগে এখানে দেখছিলাম স্ট্যাচুগুলো। কুমিরগুলো কাঠের মনে হচ্ছিল, গদি সাপটা এখন যেভাবে আছে ওটাও কাঠের মনে হচ্ছে। যাই হোক, ওয়াচ টায়ার দিকে যাওয়া যাক। ওয়াচ টায়ারে যদি উঠে আমরা কিছু দেখতে পাই, কারণ এতক্ষণ তো ঘুরলাম কিছুই দেখতে পেলাম না। দেখা যাক ওয়াচ টাওয়ারে উঠে আমরা কিছু দেখতে পাই কিনা, আমরা দেখবো একটু। দেখা যাক ওয়াচ টাওয়ার আমাদের কিছু এনে দিতে পারি কিনা, আমাদের ভালো লাগছে। সকাল থেকে আমরা কিন্তু সুন্দরবনে ঘুরছি, তেমন কিছু দেখতে পেলাম না। সামনে আসতে হবে না। ও ফাইনালি আমরা ওয়াচ টায়ারের পুরো উপরে চলে এসেছি। দেখা যাক এখান থেকে আমরা কিছু দেখতে পাই কিনা। এখানে আমরা মিনিমাম আধ ঘন্টার মতো থাকবো এবং থেকে দেখবো যে কিছু আসে কিনা আশপাশে। এইসব জায়গাগুলো আমি দেখাতে বলি একটুখানি, দেখাতে বলি এখান থেকে ক্যামেরাম্যানকে। এইসব জায়গায় কিন্তু হরিণ টরিণ জল টল খেতে আসে, প্রায় সময়ই আমরা দেখেছি যে হরিণ টরিণ জল খেতে আসে। দেখবো আজকে যে কেন আজকে বনের পশুরা আমাদের চোখে ধরা দিচ্ছে না, আমরা দেখবো। আমি এখান থেকে আরেকবার দেখাতে বলি ক্যামেরাম্যানকে একটা জিনিস, এখান থেকে যে ওই যে হলুদ নেট দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন একটা জায়গা, ওর ভিতরে কিন্তু কুমির থাকে মাঝে মাঝে। বেশিরভাগ সময় কুমির কিন্তু ওখানেই থাকে, তাই হলুদ নেট দিয়ে ঘেরা। এবং কচ্ছপও কিন্তু আশেপাশে চাষ করা হয় এবং বড় হলে তবে কিন্তু কাছাকাছি নিয়ে আসা হয়। যাই হোক, ক্যামেরাম্যানকে বলবো চলে আসতে উপরের দিকে, একদম উপরে যাবো আমরা আর গিয়ে দেখব যে উপর থেকে সুন্দরবন জঙ্গলটাকে কত সুন্দর লাগে। আমরা চলে এসেছি পুরো একদম টপ ফ্লোরে ওয়াচ টায়ারের। এবার এখান থেকে একটু দেখাতে বলবো, প্রায় ড্রোন ভিউই আসবে এখান থেকে, বলা যায় যে সুন্দরবন জঙ্গলটা কত ঘন এবং কত ভয়ানক একটু দেখাতে বলবো উপর থেকে। আমি বলবো উপর থেকে দেখাতে যে কতটা সুন্দর। ভিডিওর সাথে সাথে এইটুকুনি বলতে চাই যে সত্যি জঙ্গলে সুন্দরবনে আপনি আসুন, খুবই ভালো জায়গা, কিন্তু বাঘ দেখতে পাবেন কি না কোনো রকম গ্যারান্টি নেই। হরিণ আপনি হয়তো দেখতে পেয়ে যাবেন, আর কুমির টুমির এই সজনেখালি আছে এইসবগুলো আপনি দেখতে পাবেন। বাদবাকি বাঘ কিন্তু দেখতে পাওয়া যাবে কি না একদমই বলতে পারছি না আমি। বাদবাকি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর অনেকেই আমার ভিডিও দেখেন ফলো করেন না, ফলো করে নেবেন।